আজকের গল্প কালো মেয়ের স্থান। আমার নাম রাত্রি সেন, স্নাতকোত্তর প্রথম বর্ষের ছাত্রী। ঈশ্বর বোধহয় আমাকে অন্ধকারে বানিয়েছিলেন, আর এখানেই আমার নামের সার্থকতা। এতক্ষণে নিশ্চয়ই বুঝেছেন আমি কালো মেয়ে, সমাজের উপেক্ষিত পর্যায়গুলির অন্যতম। সেদিন কলেজ থেকে ফিরছি, কয়েকজন কটাক্ষ করে বলল, দেখ ভাই, দিনের বেলায় অন্ধকার হেঁটে বেড়াচ্ছে। তারপর উঠল তীব্র হাসির অট্টরোল। আমি শুনেও না শোনার ভান করে চলে এলাম। আগে খারাপ লাগতো, এখন গা সয়ে গেছে। অথচ তার কদিন পরই মন্দিরে পুজো দিতে গিয়ে দেখি তাদেরই দুজন এসেছে মন্দিরে মা কালীর পুজো দিতে। দেখলাম খুব ভক্তি ভরে প্রণাম করছে। খুব অদ্ভুত লাগে এটা ভেবে যে এরা মা কালীর পুজো করবে, কিন্তু কোনো মনুষ্য কন্যার গায়ের রং কালো হলে এদের যত সমস্যা। জামা কাপড় কিনতে গিয়েও এক সমস্যা। হয়তো একটা কিছু পছন্দ হলো, দোকানদার সাজেস্ট করবে এটা আপনাকে ঠিক মানাবে না, আরো অন্য রং আছে ম্যাডাম, সেগুলো দেখুন না, আসলে আপনার গায়ের রংটা একটু। অথচ মা কালীর বস্ত্রের রং কিন্তু লাল। কি অদ্ভুত বিচার এই সমাজের, তাই না? যাই হোক, 7 বার রিজেক্ট হওয়ার পর আজ 8ম বারের জন্য পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে। বাবা মা খুব চিন্তিত, এরাও যদি আমাকে রিজেক্ট করে। তারা যেন অদৃষ্টকে সবসময় বলে, কি দোষ ছিল আমাদের যে আমাদের একমাত্র সন্তানকে এমন কালো করে পাঠালে। যাই হোক, তারা এলেন। ছেলের বাবা বললেন, পড়াশোনা কত দূর? বাংলায় অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছি, এখন মাস্টার্স করছি, ফার্স্ট ইয়ার। বাহ, ভালো। তা লেখাপড়া ছাড়া কিছু শিখেছো নাকি? এবার আমাকে থামিয়ে আমার বাবা বললেন, হ্যাঁ, ও গান জানে, খুব ভালো আবৃত্তি করে, গানের আর আবৃত্তির জন্য অনেক পুরস্কার পেয়েছে। তাই নাকি? খুব ভালো। তা শোনাও একটা গান। গান শুনে তিনি আমার গানের বেশ প্রশংসা করলেন। এবার ছেলের মা জিজ্ঞেস করলেন, তা ঘরের কাজ কিছু পারো? হ্যাঁ, পারি। আর রান্না বান্না? দৈনন্দিন সব রান্নাই মোটামুটি পারি। তাছাড়াও চিকেন মটনের কিছু স্পেশাল ডিশ, কিছু চাইনিজ ডিশও পারি। আর নিরামিষ রান্না? আসলে আমাদের বাড়িতে খুব ধুমধাম করে কালী পুজো হয় কি না, আর মায়ের ভোগ কিন্তু বাড়ির বড়রাই রাঁধে। এবার আমার মা বলল, ওসব নিয়ে ভাববেন না, মেয়ের আমার রান্নার খুব শখ। মোবাইল দেখে নানা রকম রান্না করে, খিচুড়ি, ভাত, নবরত্ন, ছানার তরকারি, ধোকার ডালনা, চাটনি, পায়েস, আরো অনেক নিরামিষ পদ রাঁধতে পারে। এমনভাবে মা বলছিল যেন এসব শুনলেই ওনারা আমাকে ওনাদের বাড়ির বউ হিসাবে পছন্দ করে নেবেন। খুব কষ্ট হচ্ছে মাকে দেখে, কিন্তু মা রান্নার বিষয়ে যা যা বলল সেগুলো সব ঠিক। রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে এবং নতুন নতুন রান্না করতে আমি খুব ভালোবাসি। ছেলেটিকে দেখেই বোঝা যায় নিতান্তই গোবেচারা ধরনের, তার নিজের কোনো মতামত নেই, বাবা মায়ের মতই তার মত। অতঃপর ছেলের বাবা বললেন, মেয়ে সবকিছুই আমাদের ভালো লেগেছে, কিন্তু গায়ের রংটা বড্ড কালো। আর চুপ থাকতে পারলাম না, ওনাকে কথা শেষ করতে না দিয়েই বললাম, আপনাদের বাড়িতে কালী পুজো হয় বললেন না? আপনারা বাড়িতে মা কালীর যে বিগ্রহের পুজো করেন তার রং কি কালো নয়? তাই বলি কি আপনারা দেবীর আরাধনা বন্ধ করে দিয়েছেন? অথচ সেই আপনারাই কালো মেয়েকে পুত্রবধূ হিসাবে মেনে নিতে পারেন না। কি অদ্ভুত, তাই না? কেন হবে এই দ্বিচারিতা? কিসের এত বর্ণ বৈষম্য?
একটা মেয়ের সব গুণ, সব যোগ্যতা কেন ওই গায়ের রঙে এসেই আটকে যাবে বলতে পারেন? এতে আপনাদের দোষটা কোথায়? আমাকে আপনাদের পুত্রবধূ করতে হবে না, আমি আপনাদের রিজেক্ট করলাম, কিন্তু দয়া করে নিজেদের মানসিকতার পরিবর্তন ঘটান। ওনারা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। আমি ঘরে যেতে উদ্যত হয়েছি, এমন সময় একটা ভারী কণ্ঠস্বর, দাঁড়ান রাত্রি, আপনার মতো একজনকেই আমার জীবনে খুব প্রয়োজন। আপনার রূপ রং নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। জানেন, আমি বড্ড ভীতু। আমি সব দেখি, সব বুঝি, কিন্তু প্রতিবাদ করতে পারি না। বাড়িতে মা বাবা, স্কুল কলেজের স্যার ম্যাডাম, আর এখন অফিসের বস। জীবনে 30টা বছর কেবল সবাইকে ভয় পেয়েই কাটিয়ে দিলাম। সবাই আমাকে মানুষরূপী দম নেওয়া কলের পুতুল ভাবে, জানেন, যার কোনো বিচার বিবেচনা বোধ নেই, নিজস্ব মতামত নেই, আবেগ অনুভূতি কিচ্ছু নেই। জানি আপনি হয়তো তাই ভেবেছেন আমাকে দেখে, কিন্তু বিশ্বাস করুন, আমি ভিতর থেকে তেমনটা নই। আমারও আবেগ অনুভূতি আছে, নিজস্ব মতামত আছে। আমারও ইচ্ছে করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, কিন্তু সাহসে কুলায় না। কিন্তু আপনার মতো একজনকে পাশে পেলে আমিও প্রতিবাদের সাহস পেতাম। নিজের ভালো লাগা মন্দ লাগা আবেগ অনুভূতিগুলো প্রকাশ করার সুযোগ পেতাম। প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না। কথাগুলো এক নাগাড়ে বলে গেল অর্কদীপ। আমার কথাগুলোর থেকেও নিজেদের ছেলের বলা কথাগুলো যেন বেশি বিদ্ধ করলো ওর মা বাবাকে। আমি ওর কাতর মায়া ভরা চোখ দুটোকে উপেক্ষা করতে পারলাম না। আমি কেন, কোনো মেয়েরই এমন পিছুডাক উপেক্ষা করার সাধ্য নেই। ওর বাবা মাকেও চিরকালীন নিরীহ ভীতু ছেলেটার তীব্র জেদের কাছে হার মানতে হলো। অবশেষে আমাদের শুভ বিবাহ সুসম্পন্ন হলো। না, জীবন সঙ্গী নির্বাচনে আমি কোনো ভুল করিনি, আর আজ আমার শ্বশুর শাশুড়ি মাও স্বীকার করেন, তারাও তাদের পুত্রবধূ নির্বাচনে কোনো ভুল করেননি। আসলে কি বলুন তো, রূপটা দুদিনের, দিন শেষে সবাই গুণটাই দেখে। তাই আপনাদেরও বলছি, মানুষকে রূপ নয়, তার গুণ অনুযায়ী বিচার করুন। শুধু মন্দিরের মৃন্ময়ী কালীকে নয়, সমাজের এক কোণে পড়ে থাকা কালো মেয়েটাকেও সমান মর্যাদা দিন, তবেই সমাজ এগোবে।